প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আইসিটি ক্লাসে ফিরে যাচ্ছি। নবম এবং দশম শ্রেণীর জন্য আইসিটি ক্লাস। সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এই বিষয়ের প্রারম্ভিক যে আলোচনা আমরা পূর্বের ক্লাসে করেছি, তাই আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি বলতে পারো এই ছবিগুলো দিয়ে কি কাজ করা যায় বা কোন কাজের ক্ষেত্রে আমরা এই ছবিগুলো ব্যবহার করি? এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য অনুসন্ধানের কাজে আমরা ব্যবহার করি। তোমরা লক্ষ্য করেছো যে ইন্টারনেটে বিভিন্ন কাজ করার সময় এই সমস্ত ছবি দিয়ে আমরা বিভিন্ন বিষয় আমরা সার্চ করে থাকি, অনুসন্ধান করে থাকি, তারপরে আমরা এর মাধ্যমে সেই ইন্টারনেটে কাজ করে থাকি। আজকে ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান। তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে ওয়েব ব্রাউজার ব্যবহার করে বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট যে তথ্য, এই তথ্যগুলো কিভাবে অনুসন্ধান করা যায়, কিভাবে অনুসন্ধান করে থাকে মানুষজন এটাকে ব্যবহার করে, সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবে। শিখন ফল এই পাঠ শেষে তোমরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটের পরিচয় দিতে পারবে। ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে। অর্থাৎ এই যে ওয়েব যে ব্রাউজারগুলো আছে, এটা ব্যবহার করে তোমরা বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে তথ্য, এই তথ্য জানতে পারবে এবং এর পরিচয় দিতে পারবে। ইন্টারনেটে শিক্ষা বিষয়ক তথ্য আমরা দেখছি, এখানে একটা ছবি দেখছি। এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? আরো একটি ছবি দেখছি। এই ছবি দুটোতে আমরা দেখছি উইকিপিডিয়া এবং বিভিন্ন আমরা যে তথ্যের আমরা যে ছবিগুলো দেখছি, এই প্রত্যেকটি হচ্ছে ইন্টারনেটের শিক্ষা বিষয়ক তথ্য। ইন্টারনেট একটি বিশাল তথ্য ভান্ডার। এই তথ্য ভান্ডার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে থাকি। ইন্টারনেটে যে ধরনের শিক্ষা আমরা পেয়ে থাকি, আমরা বিভিন্ন ছবিতে দেখতে পাচ্ছি। এখানে শিক্ষা সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন শিক্ষক শিশুদেরকে সে যে ক্লাস নিচ্ছে, এইভাবে পৃথিবীর সকল দেশের শিক্ষকদের ক্লাস আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে এটি আমরা দেখতে পারি, সেই ক্লাসটি সংগ্রহ করতে পারি এবং সেখান থেকে নতুন কিছু শিখতে পারি। এরপরে আমরা দেখছি ক্রীড়া বিষয়, যে বিভিন্ন ক্রীড়া, বিভিন্ন যে ফুটবল বলি, ক্রিকেট বলি, বাস্কেটবল বলি, যে কোনো ধরনের খেলার তথ্য, আপগ্রেড তথ্য এবং এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। এখানে আমরা নিচে একটি ছবি দেখছি। এখানে একটা সাংস্কৃতিক একটি নাটিকা, অর্থাৎ সামাজিক যে বিপ্লব নাটকের মাধ্যমে হয়, এই বিভিন্ন ধরনের নাটক আমরা এখান থেকে সংগ্রহ করি। ধর্ম বিষয়ক শিক্ষা আমরা এই ইন্টারনেট থেকে দিতে পারি। অনেক তথ্য রয়েছে, শুদ্ধভাবে কোরআন পড়া, গীতা পাঠ করা, বাইবেল পড়া, যত ধরনের ধর্মীয় বিষয় এই ইন্টারনেটে আছে, সেখান থেকে আমরা বের করে এই শিক্ষাটা গ্রহণ করি। আমরা এখানে আরো দুটি ছবি দেখছি। একটি ছবি আমরা দেখছি ন্যাশনাল কারিকুলাম 2002 ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। এই যে বিষয়টি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক যে বইসমূহ, সেটার একটা ছবি। আর ক্লাসের শিক্ষার্থীরা কম্পিউটার প্রশিক্ষণ করছে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষার ধরন এবং শিক্ষাক্রমের বিভিন্ন তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। ইন্টারনেটে তথ্য সাধারণত তিন ভাবে থাকে। এই যে তথ্যসমূহ ইন্টারনেটে থাকে, এটা তিন ভাবে থাকে। একটি হচ্ছে লিখিত তথ্য। আমাদের যদি কোনো লিখিত ডকুমেন্ট প্রয়োজন হয়, সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আরেকটি হচ্ছে ভিডিও, সরাসরি ভিডিওর মাধ্যমে আমরা এই তথ্যটি সংগ্রহ করতে পারি।
এরপরে আছে ইমেজ বা ছবি। আমাদের কোনো ছবির প্রয়োজন হলে এই ছবি থেকে আমরা সেই ছবিটি ডাউনলোড করে আমরা ক্লাস নিতে পারি বা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। এই যে তিন ধরনের যে তথ্য সাধারণত থাকে, একটা হচ্ছে লিখিত, একটা ভিডিও এবং আরেকটি হচ্ছে ইমেজ। লিখিত তথ্যের রকম ফের রয়েছে। এই যে লিখিত তথ্য, এর আবার বিভিন্ন রকম ফের রয়েছে। একটি হচ্ছে সরাসরি তথ্য, আরেকটি হচ্ছে তথ্য সংক্রান্ত ব্যাখ্যা ও উদাহরণ, আরেকটি হচ্ছে তথ্য সংক্রান্ত ছবি। অর্থাৎ আমরা এই যে লিখিত যে তথ্য, এর মাধ্যমে সরাসরি তথ্যটি পেতে পারি, এর সংক্রান্ত বিভিন্ন ব্যাখ্যা বা উদাহরণ এক্সাম্পলগুলো আমরা খুঁজে বের করতে পারি, এবং এই তথ্যের ছবি আমরা। ইন্টারনেট তথ্যের একটি মহাসমুদ্র। এই যে আমরা দেখছি ইন্টারনেটে আপলোডকৃত ভিডিও ইউটিউব থেকে সংগ্রহ করে তা প্রয়োজন মতো দেখতেও ব্যবহার করি। আজকে ইন্টারনেট হচ্ছে একটা বিশাল সমুদ্র। আমরা দেখছি বিভিন্নভাবে শিক্ষার্থীরা, মানুষজন তাদের মনোরঞ্জনের জন্য সিনেমা হলে না গিয়ে ইউটিউব থেকে যে কোনো ছবি, যে কোনো ঘটনা ডাউনলোড করে তারা এটি দেখছে, এবং এটি আমরা কিসের মাধ্যমে দেখে থাকি? www.youtube.com। এটি লিখে সার্চ দিলেই সেখানে আমরা যা চাইবো সমস্ত কিছু সেখানে পাওয়া যাবে, আমরা সেটি দেখছি। ইন্টারনেটে রয়েছে কার্টুন বা অ্যানিমেশন সাইট, যে সকল কার্টুন ও অ্যানিমেশন পাঠ্যসূচির বিভিন্ন বিষয় বোঝাতে আমরা, অর্থাৎ আমাদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন উদাহরণের ক্ষেত্রে আমরা এই কার্টুন বা অ্যানিমেশন এইখান থেকে আমরা ছবি বা ভিডিওটা ডাউনলোড করে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে উপস্থাপন করে থাকি, যে কাজটি এখন আমি করছি। এটি সাধারণত এই আমরা ইউটিউব থেকে নিতে পারি, বিভিন্নভাবে গুগল সার্চ করে এগুলো আমরা বের করে থাকি। ইন্টারনেটের বিভিন্ন সাইটে রয়েছে প্রশ্ন করার সুযোগ, কুইজের ব্যবস্থা। এই সাইটগুলো ব্যবহার করে আমরা পরীক্ষা দিই। এই ইন্টারনেটে পরীক্ষার একটি সুযোগ রয়েছে, বিভিন্ন অ্যাড্রেসে এই পরীক্ষাগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রশিক্ষণ কোর্স করে এখান থেকে সেই কুইজ দেব, এবং সেখান থেকে পুরস্কার জেতারও আমরা সুযোগ রয়েছে, এবং বিভিন্ন পরীক্ষা দিয়ে সেই পরীক্ষার ফলাফলও এখান থেকে সংগ্রহ করা যায়। ইন্টারনেটে রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে কোর্স। আমরা যদি কম্পিউটার কোর্স করতে চাই, আমরা ইংরেজি কোর্স করতে চাই, ধর্মের কোর্স করতে চাই, বাংলা কোর্স করতে চাই, যে সকল কোর্স করতে চাই, এই সকল কোর্স নিবন্ধন করে ক্লাস করা ও পরীক্ষা দেওয়া যায়। এর মধ্যে একটি হলো www.coursera.org অর্থাৎ অর্গানাইজেশন। এই অ্যাড্রেসটি আমরা গুগল সার্চে গিয়ে আমরা যে কোর্সটিতে ভর্তি হতে চাই সেই কোর্সে নিবন্ধন করে আমরা ক্লাস করতে পারি, সেখানে পরীক্ষা দিতে পারি, সেখান থেকে আমরা ফলাফল এবং সার্টিফিকেটও সংগ্রহ করি। বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, অর্থাৎ যেটাকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে MIT, তাদের ওয়েবসাইটে বিভিন্ন কোর্স চালু হয়েছে। এই ocw.mit.edu এইটায় ঢুকে আমরা তাদেরও বিভিন্ন কোর্সে সঙ্গে আমরা সম্পৃক্ত হতে পারি, সেখান থেকে পাস দিতে পারি, ক্লাস করতে পারি, তথ্য সংগ্রহ করতে পারি, এবং পরীক্ষা দিয়ে ফলাফলও আমরা পেতে পারি। ইন্টারনেটে বাংলা ভাষাতে ও শিক্ষা সংক্রান্ত কোর্স চালু আছে। আমরা যদি বাংলা ভাষার উপর কোর্স করতে চাই, এখানেও বাংলা ভাষার কোর্স চালু আছে। আমরা দেখছি www.শিক্ষক.com। এইটি সার্চ দিলেই এখানে গণিত, পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার কৌশল ইত্যাদি বিভিন্ন কোর্স চালু আছে। অর্থাৎ একজন শিক্ষকের শেখার জন্য যে ধরনের কোর্সের প্রয়োজন, সমস্ত কোর্স এই শিক্ষক.com এর ভিতর রয়েছে। সেটার সাথে সম্পৃক্ত হয়ে সেটার সাথে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে নিজেকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, নিজেকে উন্নত করতে পারি, এবং এই ক্লাসসমূহ আমরা উপস্থাপন এবং করতে পারি। ইন্টারনেট তথ্য জানার উপায়। ইন্টারনেট থেকে তথ্য আমরা কিভাবে জানব? ব্রাউজার সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। এটা যদি ইন্টারনেট থেকে যদি সঠিকভাবে আমাদের তথ্য জানতে হয়, তাহলে প্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্রাউজার সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। অর্থাৎ যে যে ব্রাউজারগুলো প্রয়োজন সেই ব্রাউজারগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। যে তথ্য চাই তা সার্চ বক্সে সঠিকভাবে লিখতে হবে। অর্থাৎ যে সার্চ যে বক্সটি আছে, অপশন আছে, সেখানে সঠিকভাবে সেই ঠিকানাটা লিখতে হবে। না লিখলে আমরা কিন্তু সঠিকভাবে সেই তথ্য পাবো না।
বাংলা বা ইংরেজি ভাষায় উভয় ভাষাতেই সার্চ করার দক্ষতা অর্জন করতে হবে। আমি যদি সার্চ করতে চাই, সেখানে বাংলা ভাষা সঠিকভাবে লেখার মতো অভিজ্ঞতা আমাদের অর্জন করতে হবে, ইংরেজি ভাষায় সঠিকভাবে সার্চ অপশনে লেখার মতো অভিজ্ঞতা অর্জন করলেই আমরা ইন্টারনেট থেকে সঠিকভাবে এই তথ্যগুলো পাব। নিয়মিত সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে এবং বিভিন্ন সার্চ ইঞ্জিন নিয়মিত ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে ইন্টারনেট থেকে তথ্য জানতে আমাদের কোনো অসুবিধা হবে না। পৃথিবীর দুইটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম কি তোমরা বলতে পারো? একটি হচ্ছে গুগল, আরেকটি হচ্ছে ইয়াহু। পৃথিবীতে অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, তার ভিতরে দুইটি হচ্ছে খুবই জনপ্রিয় এবং এটি সচরাচর আমরা এটা ব্যবহার করি। একটি হচ্ছে গুগল, আরেকটি হচ্ছে ইয়াহু। www.google.com এটি লিখলে আমরা গুগল এই সার্চ ইঞ্জিনটি পেয়ে যাব এবং আমরা যদি www.yahoo.com এটি সার্চ ইঞ্জিনে লিখে আমরা সার্চ দিই, তাহলে আমরা yahoo.com এর ইয়াহু থেকে আমরা এই তথ্য সুন্দরভাবে এবং সঠিকভাবে জানতে পারবো। এবার তোমাদের আমি একটি জোড়ায় কাজ দিলাম, তোমরা প্রত্যেকে একজন আরেকজনের সাথে মিলে একটি জোড়া তৈরি করে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তোমরা প্রশ্নগুলো লিখে নাও। গুগল বা ইয়াহু সার্চ ইঞ্জিন ব্যবহার করে নিচের শব্দাবলী দিয়ে সার্চ করে সেটির ফলাফলগুলো দেখো। এক হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, দুই হচ্ছে কাজী নজরুল ইসলাম, তিন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, চার হচ্ছে পদার্থের তিনটি অবস্থা। এই বিষয়গুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা ওই সার্চ ইঞ্জিনে ব্যবহার করে সেগুলোর যে ফলাফল এগুলো বের করে তোমরা খাতায় সুন্দর করে লিখে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে, তিনি তোমাদের এটি মূল্যায়ন করবে। তো ধন্যবাদ সবাইকে। এরপরে কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট আমরা দেখছি, আমাদের অনেক ওয়েবসাইট রয়েছে, তার ভিতর সবচাইতে জনপ্রিয় কিছু ওয়েবসাইট রয়েছে যেটি আমরা সবসময় ব্যবহার করি। একটি হচ্ছে www.ebook.gov.bd। এটি বাংলাদেশের ইবুকের সমাহার। বাংলাদেশে যে ইবুক চালু রয়েছে সেই ইবুকের সমাহার হচ্ছে এই www.ebook.gov.bd। এখানে সমস্ত শিশু শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের এখানে বই, এবং সেই বইটা আমরা সরাসরি এখানে পাবো। এই পাঠ্যপুস্তক বা বই, এই সংস্করণ, ইবুক হলো মুদ্রিত বইয়ের কম্পিউটার সংস্করণ। আমরা বই কিনলে বাজার থেকে যে বই কিনি, সেখানে যে বই কাগজে পাওয়া যায়, আর সেটি আমরা এই সার্চ ইঞ্জিনে গেলে ebook.gov.bd তে গেলে সেই বইটি আমরা সেখানে দেখতে পারবো এবং সেখান থেকে আমরা বই ছাড়াই ওই ইন্টারনেটের মাধ্যমে আমরা সেখানে লেখাপড়া করতে পারবো। আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট সেটি হচ্ছে www.moedu.gov.bd। এটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে পাওয়া যায়। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেটি হচ্ছে MOEDU। এইখানে এই ওয়েবসাইটটিতে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর যত শিক্ষা সংক্রান্ত তথ্য, সেই তথ্যটি শিক্ষা মন্ত্রণালয় এখানে সন্নিবেশিত করেছে। এখান থেকে আমরা সেটি সহজেই আমরা বের করে আমরা ব্যবহার করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। en.wikipedia.organization অথবা bn.wikipedia.organization। ইন্টারনেটের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ হলো উইকিপিডিয়া। এই যে উইকিপিডিয়া, এটা হচ্ছে বিশ্বের সমস্ত তথ্য এই উইকিপিডিয়ার ভিতরে সন্নিবেশিত করা রয়েছে। অর্থাৎ যত ধরনের, যে কোনো ধরনের তথ্য আমাদের যদি প্রয়োজন হয়, তাহলে আমরা এই উইকিপিডিয়া ব্যবহার করে, এখানে একটা হচ্ছে বিএন উইকিপিডিয়া আর একটা হচ্ছে ইএন, এই দুটি ব্যবহার করে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারি। এবং এটির একটি বিশাল সুবিধা রয়েছে যে 200-রও বেশি ভাষায় এটি চালু আছে। অর্থাৎ এই যে উইকিপিডিয়া, এটা যে বিশ্বকোষ, এটি 200-রও বেশি ভাষায় ভাষাভাষী মানুষ তাদের সেই ভাষা ব্যবহার করে সেই ভাষায় লিখে এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারে এবং শিক্ষা গ্রহণ করতে পারে। আরেকটি ওয়েবসাইট জনপ্রিয়, সেটি হচ্ছে www.khanacademy.organization। বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় শিক্ষা সাইট হলো খান একাডেমি। সারা ওয়ার্ল্ডে যত শিক্ষা ব্যবস্থার ওয়েবসাইট রয়েছে তার ভিতরে খান একাডেমি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েবসাইট।
বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ সালমান খান 2006 সালে এটি প্রতিষ্ঠা করে। এটা আমাদের জন্য গর্বের বিষয় যে বাংলাদেশের একটি সোনার সন্তান সে আমেরিকাতে বসে এরকম একটি খান একাডেমি অর্গানাইজেশন দিয়ে একটি ওয়েবসাইট করেছে। এখানে 3400টি ছোট ছোট ভিডিও রয়েছে। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় 3400টি ছোট ছোট ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো বাংলা ভাষায় পাওয়া যায়। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহার করে আমরা সহজেই খান একাডেমি থেকে আমরা অনেক তথ্য এটা সংগ্রহ করতে পারি। আরেকটি ওয়েবসাইট হচ্ছে www.bbcjanala.com। এটি একটি ইংরেজি শেখার ওয়েবসাইট। এই সাইটটি আমাদের দেশের উপযোগী উদাহরণ ও ব্যাখ্যা দেওয়া আছে। এখানে ইংরেজি ভাষা শেখার জন্য বিভিন্ন কোর্স চালু আছে। আমরা যদি এই ওয়েবসাইটটি ব্যবহার করি, এখানে বসে খুব সহজেই আমরা ইংরেজি ভাষার বিভিন্ন কোর্স করতে পারবো এবং আয়ত্ত করতে পারবো। আরো একটি জনপ্রিয় ওয়েবসাইট mthorrum.organization অথবা dr.math। অর্থাৎ ডাক্তার ম্যাথ হলো একটি জনপ্রিয় গণিত বিষয়ক ওয়েবসাইট। এই সাইটে স্কুল পর্যায়ে গণিতের বিভিন্ন বিষয় সহজ করে ব্যাখ্যা করা হয়েছে। এই সাইটে না পাওয়া গেলে ডাক্তার ম্যাথকে প্রশ্ন করা যায়। অর্থাৎ এই যে ওয়েবসাইটটা ডাক্তার ম্যাথ, এখানে বসে খুব সহজেই গণিত শেখার ব্যবস্থা রয়েছে। গণিতের যে কোনো সমস্যা আমরা যদি করি, আমরা এই ওয়েবসাইট ব্যবহার করে সহজেই সেই সমস্যার সমাধান আমরা খুঁজে বের করতে পারি। এবং আরো একটা সুযোগ এখানে রয়েছে যে এই ওয়েবসাইটে সরাসরি প্রশ্ন করার সুযোগ রয়েছে। প্রশ্ন করলেই ডাক্তার ম্যাথ থেকে পরবর্তীতে আবার সেই উত্তরটিও আমরা সংগ্রহ করে আমরা গণিত শিখতে পারি। আরেকটি ওয়েবসাইট রয়েছে www.matholympiad অর্থাৎ matholympiad.organization.bd। এটি একটি গণিত বিষয়ক প্রশ্নোত্তর ও আলোচনার সাইট। অর্থাৎ এই যে ম্যাথ অলিম্পিয়াড, এই ওয়েবসাইটে ঢুকে আমরা গণিতের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি, প্রশ্ন করতে পারি, উত্তর সংগ্রহ করতে পারি এবং আমার যে মতামত সেটিও আমরা সেখানে দেওয়ার সুযোগ রয়েছে, আমরা ইচ্ছা করলে দিতে পারি। আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট, এটা হচ্ছে www.learningscience.organization অর্থাৎ learningscience.organization। এই সাইটের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় হাতে কলমে জ্ঞান লাভ করা যায়। আমরা যদি বিজ্ঞান বিষয়ে শিক্ষা গ্রহণ করতে চাই, তাহলে আমরা এই লার্নিং সায়েন্স অর্গানাইজেশন এই ওয়েবসাইটটিতে ঢুকে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এবার আমরা একটি দলগত কাজ করব। গুগল বা ইয়াহু বা তোমার প্রিয় কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করে ঐতিহাসিক মৌলিক গ্রন্থসমূহের ডিজিটাল সংস্কার খুঁজে বের করবে। অর্থাৎ এখানে ইউক্লিডের এলিমেন্টস, নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ডারউইনের দি অরিজিন অফ স্পেসিস, এখানে যে ঠিকানাগুলো লেখা রয়েছে এই ঠিকানাগুলো তোমরা লিখে নাও। এই ঠিকানাগুলো ব্যবহার করে গুগল বা ইয়াহু ইঞ্জিন সার্চ দিয়ে তোমরা এই বিষয়গুলোর উত্তর খুঁজে পাবে। সেগুলো সুন্দর করে খাতায় লিপিবদ্ধ করে তোমাদের শিক্ষককে দেখাবে। এবার আমরা মূল্যায়নে যাব। আমরা এখানে দেখছি ইন্টারনেটের তথ্য কত প্রকার। তা আমরা যদি মনে করি একবার, তাহলে দেখা যাবে যে উত্তরটি সঠিক হয়নি, আবার চেষ্টা করি। অর্থাৎ এক সঠিক নয়। আমরা দুইতে যদি দেই, আমরা দেখব যে আবারও চেষ্টা করি, তার মানে তথ্যটি সঠিক নয়। আমরা যদি তিনতে দেই, তাহলে দেখা যাবে এই উত্তরটি সঠিক। সেই জন্য আমরা করতালি পেলাম। অর্থাৎ ইন্টারনেটের তথ্য তিন প্রকার। এরপরে আমরা দেখি তথ্য জানার সহজ উপায়। বই পড়া সঠিক হয়নি, পত্রিকা পড়া সঠিক হয়নি, ইন্টারনেটে সার্চ করা এই উত্তরটি সঠিক। অর্থাৎ তথ্য জানার জন্য সহজ উপায় হচ্ছে ইন্টারনেট সার্চ করা। আমরা এইভাবে আমাদের মূল্যায়ন করতে পারি। তোমার বই হারিয়ে গেলে তুমি কিভাবে বই সংগ্রহ করবে বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি লেখো। তোমার একটি বই হারিয়ে গেছে, এই জন্য কি তোমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে? সেটি সঠিক নয়। এখন বই হারিয়ে গেলেও আমরা সার্চ ইঞ্জিন থেকে অর্থাৎ ইবুক থেকে সেই বইটি ডাউনলোড করে আমরা পড়তে পারি। এটি লিখে আনবে। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া থাকলো।
তোমরা সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি ডাউনলোড করে আনবে। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর বই আমাদের এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তোমাদের কাজ হচ্ছে সপ্তম শ্রেণীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক যে বইটি, আইসিটি বইটি, এটি তোমরা ডাউনলোড করে শিক্ষকদেরকে দেখাবে। এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তাহলে এতক্ষণ আমরা ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরো চেষ্টা করবে, কারণ তোমরা একটা কথা মনে রাখবে যে কম্পিউটার কিন্তু কোনো ভয়ের বিষয় নয়। আমরা সেই নটট্রামস থেকে শিখেছিলাম, সেই নটট্রামসের প্রতিষ্ঠাতা মান্নান সরকার স্যার বলেছিলেন যে কম্পিউটার অত্যন্ত সহজ বিষয়, যে কম্পিউটার থেকে কম্পিউটার শেখা যায়, কম্পিউটার দিয়ে কম্পিউটার সারা যায় যদি কম্পিউটার সম্পর্কে কিছু জানা যায়। অর্থাৎ কিছু যদি আমরা জানতে পারি তাহলে কম্পিউটার আমরা সারতেও পারবো, জ্ঞান অর্জন করতে পারবো, তথ্য আদান প্রদান করতে পারবো, শিক্ষা গ্রহণ করতে পারবো। তো আজকে এত সময় তোমাদের সঙ্গে আইসিটি বিষয় নিয়ে আলোচনা করলাম। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাইকে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।